হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা তো নারকেল তেলের সঙ্গে অনেক কিছু ব্যবহার করি। বন্ধুরা, এই শীতে যদি নারকেল তেলের সঙ্গে জাস্ট একটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো, দেখবে আমাদের রুক্ষ ত্বক রাতারাতি দেখবে স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে, স্কিনটা টান টান হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো অনেক কিছুই ব্যবহার করে, তোমরা কি কখনো নারকেল তেলের সঙ্গে কস্তুরী হলুদের কোনো প্যাক তোমরা ব্যবহার করেছো? হয়তো কোনোদিন করনি। বন্ধুরা, তোমরা যদি নারকেল তেলের সঙ্গে কস্তুরী হলুদের এই প্যাকটা একবার ব্যবহার করো, দেখবে একবার ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে যে আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে, স্কিনটা টান টান হবে। বন্ধুরা, তোমরা কিন্তু কস্তুরী হলুদ নেওয়ার চেষ্টা করবে। কিচেনের হলুদটা তোমরা পারলে একটু অ্যাভয়েড করো। আর এখানে দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল। বন্ধুরা, তোমরা কিন্তু কস্তুরী হলুদ যে কোনো অনলাইন শোরুমে তোমরা পেয়ে যাবে, অথবা বন্ধুরা তোমরা চাইলে কাঁচা হলুদকে কিনে এনে প্রেসারে সেদ্ধ করে নিয়ে সে হলুদটা তোমরা শুকনো করে পেস্ট করে ব্যবহার করতে পারো, দেখবে খুব ভালো কাজ দেবে। আর যদি না থাকে তোমরা তখন কিচেনের হলুদটা দিয়ে তোমরা এটা করবে। আর এখানে দিচ্ছি আমি ডাবর হানির মধু। তো তিনটে জিনিসকে দেখো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি এই কস্তুরী হলুদের এই শীতের রাতে তোমরা একবার ব্যবহার করো, তোমরা এটা করলে বুঝতে পারবে বন্ধুরা তোমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে এবং স্কিনটা টান টান হবে। তো বন্ধুরা, স্টেপ নাম্বার 1 হচ্ছে, বন্ধুরা তোমরা তো সবসময় আমি বলি তোমাদেরকে যে তোমরা যখন প্যাক বা কোনো কিছু ব্যবহার করবে তোমরা নর্মাল জল বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। এখানে কিন্তু সেটা উল্টো। বন্ধুরা, তোমরা এখানে হালকা উষ্ণ গরম জল নেবে, নিয়ে একটা টাওয়ালকে নিয়ে ভিজে নিয়ে মুখের মধ্যে এইভাবে ক্লিন করে নেবে। এইভাবে বন্ধুরা গরম জল দিয়ে দেখবে মুখটা ক্লিন করে, দেখবে স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হবে। এরপর যে প্যাকটা বানিয়েছিলাম আমি কস্তুরী হলুদ, সেই প্যাকটা আমি মুখের মধ্যে লাগিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাছাড়া বন্ধুরা, কস্তুরী হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে দেখবে ব্রণ হয়, ব্রণ ভালো থেকে ব্রণ দাগ ভালো করতে এবং স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করে। তাছাড়া বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী। আমাদের স্কিনটা টান টান করতে, স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে খুব পরিমাণে সাহায্য করে এই নারকেল তেল। তোমরা যদি প্যারাশুটের নারকেল তেল রোজ স্নানের আগে ব্যবহার করে দেখবে খুব ভালো কাজ দেবে। স্কিনটা দেখবে চকচকে করবে এবং স্কিনটা খুব টান টান হবে। বন্ধুরা, নারকেল তেল আর কস্তুরী হলুদের এই প্যাকটা তোমরা লাগিয়ে নিয়ে তোমরা পুরো মুখের মধ্যে একটু ভালো করে একটু এভাবে মাসাজ করে নেবে। হ্যাঁ বন্ধুরা, এভাবে একটু টেনে টেনে স্কিনটাকে একটু মাসাজ করে নেবে। বন্ধুরা, অনেকে দেখবে স্কিনটা ফেটে ফেটে যায় হাতে পায়ে, অনেকে দেখে মুখে বোঝা যায়, অনেকে দেখে মুখেও বোঝা যায় না। তোমরা যদি কস্তুরী হলুদের সঙ্গে নারকেল তেল আর মধুর এই প্যাকটা ব্যবহার করে দেখবে খুব ভালো কাজ দেবে। রাতারাতি দেখবে স্কিনটা দেখবে খুব টান টান হবে, আর স্কিনটা দেখবে বন্ধুরা ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে। এরপর বন্ধুরা, একটা ভিজে টাওয়াল নিয়ে তোমরা মুখটা ক্লিন করে নিতে পারো। তোমরা যদি চাও বন্ধুরা হালকা গরম জল নিয়েও তোমরা মুখটা ক্লিন করে নিতে পারো, দেখে খুব ভালো কাজ দেবে। তাছাড়া বন্ধুরা, এই শীতে তোমরা যদি কস্তুরী হলুদের সঙ্গে নারকেল তেলের এই প্যাকটা ব্যবহার করো, দেখবে তোমরা এটা যদি পরপর 2-3 দিন করতে পারো, জাস্ট তোমরা এটা দেখে করলেই বুঝতে পারবে দেখবে স্কিনটা যেন চকচক করবে এবং স্কিনটা দেখবে টান টানও হবে। এরপর বন্ধুরা, মুখটা ক্লিন করে নেওয়ার পর এখানে দেবে তোমরা গ্লিসারিন আর গোলাপ জল। এটা কিন্তু তোমরা প্যাকটা মাখার পর কিন্তু তোমরা মুখটা ক্লিন করে নেওয়ার পরেই দেবে। এটা নিয়ে তোমরা এইভাবে পুরো মুখের মধ্যে মাসাজ করে নেবে, যেভাবে আমি করছি এইভাবে স্কিনটাকে টেনে টেনে এটা মাসাজ করে নেবে। আর তোমরা কিন্তু প্যাকটা লাগিয়ে তোমরা মিনিমাম আধা ঘন্টা বা তার ওপরে রাখতে পারো, দেখবে খুব ভালো কাজ দেবে। সেটার মাখার পর মুখটা ক্লিন করে নেওয়ার পর তোমরা গ্লিসারিন আর গোলাপ জল দিয়ে এইভাবে মুখটা টেনে টেনে মাসাজ করে নেবে, খুব ভালো কাজ দেবে বন্ধুরা। আর তোমরা এভাবে যদি মাসাজ করে থাকো দেখবে আমাদের মুখের মধ্যে
মুখটা দেখ শুকনো শুকনো বা গুঁড়ে গুঁড়ে যায়, সেটাও আর হবে না। স্কিনটা দেখবে টান টান হবে। আর বসে যে ছাপ সেটাও দেখবে অনেকের বোঝা যায়, সেটাও আর বোঝা যাবে না। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।